बदेश्वर पौर सभा तरफ से आयोजित संप्रीति मेला। यह मेला बहुत पुराना मेला है। यह मेला सुभाष मैदान में लगता है। 3 जनवरी से लेके पिछले 14 जनवरी तक यह मेला चलेगा। इस मेला में की खासियत यह बात है, यहाँ के फूल की बगीचा देखने लायक है। रिपोर्टर प्रदीप सेठ की खास रिपोर्ट। बदेश्वर पौर सभा की ओर से एक फ्री कपड़ा का दुकान लगाया गया था, जिसमें गरीबों लोग के लिए मुफ्त में कपड़ा दिया जा रहा था। इसी कैंप में जो बदेश्वर पौर सभा के एक सदस्य थे, उन्हीं से हमारे रिपोर्टर ने बात की और यह कैंप के विषय में पूछा। आज के हमारे सम्पत्ति मेला मध्य এই বদেশ্বর म्यूनिसिपैलिटी থেকে যা ফ্রি কাপড় দেওয়া হচ্ছে, এই বিষয়ের মধ্যে কি বলতে চান আপনি? অ্যাকচুয়াল হচ্ছে বদ্রেশ্বর পৌরসভা একটি বস্ত্র ব্যাংক তৈরি করেছেন। এটা আমাদের মূলত মাননীয় পৌরপ্রধান প্রলয় চক্রবর্তীর ওনার প্রেরণায় আমরা এই কাজটা করছি। সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন 22 নম্বর টোটাল 22টা ওয়ার্ডের ভিতরে বহু মানুষ এরকম আছে যাদের ছোটো ছোটো বাচ্চা ছিল, তাদের এখন বাচ্চাগুলো বড় হয়ে গেছে, তাদের জামা প্যান্ট অনেক আলমারিতে পড়ে আছে, বা অনেক মানুষই আছে যে সে জামা প্যান্টগুলো এখন আর ইউজ করবে না, কিন্তু পরার যোগ্য, অন্য সেটা ব্যবহার করতে পারে, এরকম একটা ব্যবহারযোগ্য। সেগুলো যাতে তারা যেখানে সেখানে ফেলে দিয়ে নষ্ট না করে ফেলে, সেই সেই সমস্ত জামা কাপড়গুলোকে আমরা কালেকশান করে আমরা একটা ব্যাংক বানিয়েছি। এই যে আমাদের বস্ত্র ব্যাংক, অ্যাকচুয়াল RRR সেন্টার। এর উদ্দেশ্যটাই হচ্ছে যে রিসাইকেল, রিউজ অ্যান্ড রিডিউস, মানে যে কোনো ওয়েস্টকেই যাতে আমরা পুনরায় আবার ব্যবহার করতে পারি এবং পুনরের ব্যবহারযোগ্য করে তুলতে পারলে পলিউশন অনেক কমবে। এটা মূলত উদ্দেশ্য, সেই উদ্দেশ্যেই এটা করা হয়েছে এবং এতে অনেক মানুষ উপকৃত হচ্ছে। দেখা গেল যে আমার কাছে যেটা, আপনার কাছে যেটা হয়তো ব্যবহারযোগ্য নয় বা আপনি চাইছেন না পড়তে, কিন্তু হয়তো দেখা গেল সেটা আমার কাছে ব্যবহারযোগ্য, তো সেটাকেই আমরা এই বস্ত্র ব্যাংকের মাধ্যমে তুলে ধরেছি। বহু মানুষ আসছে, যাদের প্রয়োজন আছে সেই জিনিসটা নিয়ে যাচ্ছে। যেমন প্রথম দিনে আমাদের 26 জন নিয়েছিল, দ্বিতীয় দিন আমাদের 85 জন নিয়েছে এবং আগামীকাল আমাদের 137 জন লোক এইটা নিয়ে গেছে, এই সমস্ত জামাকাপড়গুলো। এবং তার সঙ্গে সঙ্গে যারা ভদ্রেশ্বরে বহু মানুষ আছে যারা বিষয়টির উপরে খুব আগ্রহ দেখিয়েছে, তারা বলছে না খুব ভালো একটা উদ্যোগ, এতে অনেক মানুষেরও সুবিধা যেমন হয়, সব দিক থেকে হয়, যার নেই তার সুবিধা হয়, আর যার বাড়িতে এক্সেস পড়ে আছে সেও দিয়ে তার আলমারি খালি হচ্ছে, সে সেখানে আবার তার অন্য জিনিস রাখতে পারছে, সে দুদিক থেকেই ভালো হচ্ছে। এই দেখে অনেকে উৎসাহিত হয়ে আমাদের আজকের সকালেও অনেকে এই বস্ত্র ব্যাংকে জামা কাপড় তাদের দিয়ে গেছে, আমরা সেগুলোকেও মানে এখানে ডিসপ্লেতে দিয়েছি এবং আমরা এই 6 মাস ধরে এইগুলো কালেকশান যেগুলো করছি সেগুলোকেও এইভাবে আমরা দেওয়া হচ্ছে। হ্যাঁ, গুছিয়ে মানে যেটা সব থেকে ব্যবহারযোগ্য আমরা সেটাকে আমরা এখানে দিচ্ছি, আর যেগুলো ব্যবহারযোগ্য না সেগুলোকে আমরা ডিসপোজালের ব্যবস্থা করব। এটাই হচ্ছে মেন থিম। মানে মেন থিম হচ্ছে কি, এই ভদ্রেশ্বর পৌরসভা থেকে এই সম্পত্তি মেলার মধ্যে এই গরিব মানুষের একটা হেল্পের জন্য এই কাপড় ডোনেট করা হচ্ছে। যার জরুরত নেই ও দিয়ে দিচ্ছে আপনাদের ব্যাংকে, ব্যাংক থেকে যার দরকার আছে ও নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই আমাদের আমরা 12 মাসই করব, আমাদের সিদ্ধান্ত হয়েছে। মাননীয় পৌরপ্রধান সাহেব বলেছেন যে একটি দোকানের মতন আমাদের করা হবে, সেখান থেকে আমরা 12 মাসই এই কাজটা চলবে। একটা নির্দিষ্ট টাইম থাকবে, যেমন ধরুন একটা অফিসে যেমন টাইম হয় সেরকম একটা সরকারিভাবে একটা নির্দিষ্ট টাইম। এই মেলাটা কতদিন চলবে দাদা? এটা আমাদের সারা বছর চলবে। ঠিক আছে। এবার যদি এই বস্ত্র ব্যাংকে কেউ আমাদের দিতে চায়, জামা কাপড় দিতে চায়, তাহলে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, দেখে নেবেন। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করবে
এবং আমরা যদি সেটা ভদ্রেশ্বরের মধ্যে হয় তাহলে আমরা তার বাড়িতে আমাদের যে বিভিন্ন কনজারভেশন যারা আমাদের জমাদার আছে তাদেরকে পাঠিয়ে তার বাড়ি থেকে আমরা কালেকশন করে নিচ্ছি। দাদা আপনার নামটা বলুন। আমার নাম বীরেন দাস। দাদা আমাদের সাথে কথা বলতে অনেক অনেক ধন্যবাদ। गलत तुझ में अगर कुछ है, हमसे सिया रात है।